মদন কুঞ্জের পশ্চিম পারে এলাকা ছেড়ে মদন কুঞ্জের পশ্চিম পারে আমার এক ভাই দেখায় বলতেছে যে গান গাইতেছে মদের গান বোতল দেখাইতেছে আমি কিন্তু এটা আমি যে আপনাদের দিকে তাকে গান করতেছে আমার চোখটা কিন্তু আপনাদের দিকে আস্তে আমি গান শুরু করেছি মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার খাইলে গুরু নামে সুধা ভব ক্ষুধা রয় নেয়া একটা হচ্ছে মদ জফলা মদ্য এক প্রকার পানীয় যা খাইলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। অনেক লোক আমাদের সমাজে এমন অনেক বড় ভাই অনেক চাচাকে দেখছি মোষের মধ্যে খালি একটু ভরাইলেই হয় গিয়ে দেয়া হয়েছে বড় ভাইয়ের সাথে গিয়া কমিয়া দেয়া হয়েছে চাচার সাথে গিয়া কমিয়া ভাই আসসালামু আলাইকুম আসেন এরকম হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় ওইটা মানুষের জন্য হারাম। আরেকটা মদ এই যে বর্তমান আমাদের ডাক্তার ইউনূস বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা যে কর্ম করতেছে তার কর্মগুলোকে ঠিক আছে না নাই আপনার মতামত জানান মতামত চাই না। আমি যে গানটা গাইতেছি মতের কথা মতের সাথে আগে নিজের মত মিশাইতে হয়। আমি এই গানটা শুনেছি ছোট্টবেলা আমার বাবার আমি তখন ক্লাস 7 কি 8 পড়ি বাবার সাথে গান হইতেছিল শামসুদ্দাওয়ান আর আমার আব্বা হুজুর মাখনজন সাহেব দুজনে মিলে গান করতেছিলেন মদনগঞ্জের একটু কাছে কলাগাছে নামক একটা জায়গায়। আব্বা শুধু গানের মধ্যে খাড়ায় এতটুকু গাইছে রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার যার বাড়িতে গান সেই লোক দৌড়াইছে আইবাজান সব গান থামাইছে পকেট থেকে টাকা বের করে বাইনা টাকা গইনা কয়েন বয়স হিসাবে আপনার টাকা পাইছেন আপনারা গান গান লাগবো না কেন গান গায়ে করবেন কি আমার বাড়িতে আপনারা বাইনা করে আনছি আমার মাইক আমার স্টেজ সবকিছু আমার এলাকার মানুষ গান শুনবো আপনি আমার দু একটা গুণগান দু একটা ভালো কথা আমার নামে কইবেন সেইটা না কইয়া আপনি আমার গানের মধ্যে সব বদনাম কইতেছেন। কি বদনাম না আমার পুরান বাড়ি আছে রূপগঞ্জ নতুন বাড়ি করছে মদনগঞ্জ নারায়ণগঞ্জ ব্যবসা করি রাত্রেবেলা বাইতে যাওয়ার সময় পলায় কালীর বাজারে মদ খাই সব গানের মধ্যে আমার আব্বু তখন বলেছিলেন বিষয়টা এই জায়গায় না বাবা রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ গে পারে মদ মিলে কালীর বাজার রূপ হচ্ছে যার যার চোখে কোন রূপটা সাদা কোন রূপটা কালো কার রূপ কেমন যদি আমার চোখ দুইটা না থাকতো রূপ দেখতে পারতাম তাহলে রূপ হতে যার যার চোখে একজন কামেল গুরুর দেখে আমার পাতি সাধুর বাবার রূপ দেখে যদি ওই রূপ তোমার নজরের মধ্যে লাগে রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জ বজিয়েছে নিজের মনটাকে ওই রূপটা যদি তোমার চোখের মধ্যে লাগে ওই রূপ চোখের থেকে নিয়ে ওই রূপটা যদি তোমার হৃদয়ের মধ্যে লাগাইতে পারো। রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে নারায়ণগঞ্জ নারায়ণ বলতে বুঝিয়েছে নাই ঘর দেহের মধ্যে বামিস্তনে আড়াইঞ্চি নিচে একটা জায়গা আছে যার নাম কল্প। এই কল্পের মধ্যে 7টা পর্দা সদর কলব কদর কলব খরচ কলব পদর কলব জানাত কলব মহাদেশ কলব লামকাম সবার শেষ হচ্ছে লামকাম 7টা দরজা ভেদ করে যখন লামকামের ঘরে মানুষ টোকা দিবে ওই লামকামের ঘরের মধ্যে টোকা দিলে যেদিন লামকামের ঘরের মধ্যে আলো ফুটে যাবে ওই দিন হাদিসের কথাটা সত্য হয়ে যাবে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু যে চিনতে পারে নিজের নফসকে সে চিনতে পারে আল্লাহকে। তাই রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পারে কেহ নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালী নারায়ণগঞ্জ গেলে পরে মদ মিলে কালীর বাজার মদ খাইতে বাজোরা বাসরা যদি
অনুরাগের পিপা ভরা চিরকাল ওই মদ অনভাসে খাইলে পরে যন্ত্রণা পাইলে ধরে অনভাসে খাইলে পরে যন্ত্রণা অনভাসে খাইলে পরে যন্ত্রণা পাস আইনে ধরে হবে কেহ বাঁচে কেহ মারে না জানতে তার ব্যবহার কেহ বাঁচে কেহ মারে না জানতে তার ব্যবহার মদ খাইতে বাসনা বাসনা যদি মন তোমার ও মনরে মদ খাইতে বাসনা বাসনা যদি মন এবার বিষয় ভেদে মদ আছে নানান প্রকার বিষয় ভেদে মদ আছে নানান প্রকার সাধু সাজে গুরুজি পাটনাধার সে মদ ছাড়তে অর্থে বেচা কিনা মিলে না মদ নগদ বিনা অর্থে বেচা কেনা ওই মদ ছাড়তে অর্থে বেচা কেনা মিলে না মদ নগদ বিনা তুমি দিলে ভক্তি চলো না পুরা বোতল মিলবে ভক্তি চলো না পুরা বোতল মিলে মদ খাইতে পারতো না বাসনা যদি তোমার মনরে মদ খাইতে পারতো না বাসনা যদি এবার ভক্তি দিলে মুক্তি মিলে লোকে ভক্তি দিলে ভাবে ভক্তি দিলে মুক্তি মিলে লোকে কয় বাপরে বাপ সাপ নিয়ে খেলা মুখের কথা নয় ওরে বাপরে বাপ সাপ নিয়ে খেলা মুখের কথা নয় ওরে ভক্তি দিলে মুক্তি মিলে লোকে কয় ভক্তি দিলে মুক্তি মিলে লোকে কয় বাপরে বাপ সাপ নিয়ে খেলা মুখের কথা নয় ওরে সাপের মাথার মনি পেলে সাপ রাজা ধন অমনি পেলে সাপের মাথার মনি পেলে সাপের মাথার মনি পেলে সাপ রাজা ধন অমনি মিলে কবি বিজয় দাসের নায়িকা পালে অপমৃত হইল যেহেতু মারিফতের পালা দিয়েছিলেন, মারিফতের পালা থেকে ছোট্ট একটা গান রাখার চেষ্টা করলাম। এবার একটা কথা জিজ্ঞেস করছেন, তার আগে একটা বিষয় আগে বলা দরকার। আমাদের আকিব সরকার খুব সুন্দর ভাবে শরীয়তের কি কর্ম সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বাবা মার খেদমত করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, শরীয়তের যে বিষয়গুলো তুলে ধরলেন। আর মারিফতের বিষয়ে যে কথাটা বললেন, মারিফতের বিষয়টা বাবা এরকম, দেহের মধ্যে আপনার দেহের মধ্যে ভালো কিছু আছে, আপনার দেহের মধ্যে খারাপ কিছু আছে। মুরব্বীগণ বা জ্ঞানীগণ বলে থাকেন, যাহা নাই এই ব্রহ্মাণ্ডে তাহা আছে আপনার এই দেহ ভাণ্ডে।
সারা পৃথিবীর মধ্যে ভান্ডের মধ্যে সারা ব্রহ্মাণ্ডের মধ্যে জানায় তা আপনার দেহের মধ্যে আছে সেটা আপনার জানতে হবে। আপনার দেহের মধ্যে আছে, আপনার দেহের মধ্যে 5টা খারাপ জিনিস আছে। সেই 5টা খারাপ জিনিস কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টা খারাপ জিনিস, এই 5টা খারাপ জিনিস আসছে আজাদিল মুকরুম আবেদ, যারা আমরা শয়তান বলি। শয়তান মানুষের মধ্যে আল্লাহ পাক আদমকে বানাবেন, আদমকে বানানোর জন্য আজরাইলকে দিয়া মাটি নিয়া যখন আদমের মাথা থেকে পা পর্যন্ত ধর পর্যন্ত বানাইছে, সবকিছু বানানোর পরে তখন আদমের মধ্যে আল্লাহ পাক রুহ দেন নাই। রুহ দেওয়ার আগে আদমকে নিয়ে রাখলেন বেশ দোকানগুড়ায়। সেখানে একদিন তখন শয়তান মুকরুম আবেদ তখনও তার গলায় লান্নতের তক্ত পড়ে নাই। তখন সেই মুকরুম আবেদ, আবেদ শব্দের বাংলা অর্থ শিক্ষক, তিনি ফেরেশতাদের শিক্ষক ছিলেন। এই মুকরুম আবেদ একদিন ঘুরতে ঘুরতে বেহেশতের মধ্যে গিয়ে দেখে আল্লাহ পাক মাটি দিয়া আদমের একটা খোল বানাইছে। শয়তান তখন মুকরুম আবেদ কি করলেন? আদমের নাক দিয়ে ঢুইকা পিছন দিক দিয়ে বেরিয়েছে, আবার পিছন দিক দিয়ে ঢুইকা নাক দিয়ে বেরিয়েছে। আদমের মধ্যে চক্কর দিয়ে শয়তান দেখেন আদমের মধ্যে আল্লাহ পাক এত জিনিস, এত কলকবজা লাগাইছে, যেই কলকবজা আর কোনো জীবের মধ্যে আল্লাহ পাক লাগান নাই। তখন শয়তান মনে মনে চিন্তা করে আমি হচ্ছে আগুনের তৈরি আর এই মানুষ হচ্ছে মাটির তৈরি, এইটা যদি কোনোদিন আমার চাইতে উপরে চলে যায়, এইটার জন্য ওর মধ্যে কিছু অংশ আমার রাখা দরকার। শয়তান আবার কি করলেন? মানুষের নাক দিয়ে ঢুকলেন, মানুষের নাক দিয়ে ঢুইকা মানুষের মনের মধ্যে গেলেন, মানুষের মনের মধ্যে গিয়া একটু থুতু ফেলাইলেন। একটু থুতু ফেলে যখন শয়তান বেরিয়ে গেছে, আল্লাহ পাক যখন আদমের মধ্যে রূহ দিবে, যাইয়া জিব্রাইলকে বলে, জিব্রাইল তুমি মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে দেখো শয়তান একটু থুতু ফলাইছে, ওই থুতুটুকু তুইলে নিয়ে আসো। জিব্রাইল গিয়া মানুষের মনের মধ্যে গেলেন। দেখবেন আপনারা খেয়াল করে, মাটির মধ্যে থুতু ফলাইলে সেই থুতুটা কিন্তু মাটি চুষে নেয়। ঠিক ওইরকম আদম ছিলেন মাটি তৈরি, সেই জন্য লাইলিমার পাগল আমার এই গান কথার মধ্যে 100 টাকা পুরস্কার করছেন, ধন্যবাদ বাবাজির প্রতি। তো যে কথাটা বলতেছিলাম কথাটা শেষ করি। তো এবার ওই আদমের মধ্যে গিয়া শয়তান জিব্রাইল যতটুকু থুতু কাইচা উঠাইতে পারলেন ততটুকু উঠাইলেন, বাদ বাকি যে থুতুটুকু রয়ে গেছে ওই থুতু থেকে মানুষের দেহের মধ্যে 5টা খারাপ জিনিস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টা খারাপ জিনিসকে আপনি আবার 5টা খারাপ জিনিসকে মারার জন্য আপনার দেহের মধ্যে 6টা সাধন চক্র আছে। 6টা সাধন চক্র বা 6টা লতিফা। 6টা লতিফার মধ্যে সবার মূলে একটা লতিফা, মানুষের মাথার উপরে তালু মূলে একটা লতিফা, যার নাম সি, যার নাম আকফা। এই আকফাটা দেখা যায় কখন? এটা মা বোনরা ভালো বলতে পারবে, মা বোনরা বলতে পারবেন। নবজাতক বাচ্চা যখন জন্ম নেয়, নবজাতক শিশু জন্ম নিলে সব মা বোনরা খেয়াল করে দেখবেন শিশুর মাথা ঠিক উপরে একটু তালু মূলে ঠিক ঠিক করে একটু নড়ে। অনেকে বলে থাকে ইঁদুর নড়ে, আমি বলবো ইঁদুর যদি হইতো একদিন একদিন কাইটা একদিক দিয়ে বের হইতো। এখানে কোনো ইঁদুর না, এখানে একটা লতিফা, তার নাম হচ্ছে আকফা। দেহের চেহারার মধ্যে একটা লতিফা, যার নাম সির। কণ্ঠমূলে একটা লতিফা, যার নাম খুপি। ডান স্তনের নিচে একটা লতিফা, যার নাম রূহ। বাম স্তনের আরেঙ্গুল নিচে একটা লতিফা, যার নাম কাল। নাভির আরেঙ্গুল নিচে একটা লতিফা, যার নাম নফস। এই 6টা লতিফার মধ্যে আপনি দেহে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে গেলেও এই 6টা চক্রের মধ্যে যে লোক জিকির করতে পারবে, সির থেকে লা ইলাহা তীর টান দিয়ে ইল্লাল্লাহ বলে যখন কালবের মধ্যে যাবে, ওই ইল্লাল্লাহতে কালবের ঘরের মধ্যে টোকা দিলে কালবের ঘরের দরজা খুলে গেলে মানুষের মধ্যে পড়বে। এই জন্য যারা পীর ওলি গাউস কুতুব হন, তারা দেহের মধ্যে যে খারাপ রিপু, এই খারাপ রিপুগুলোকে মেরে খারাপ রিপুগুলোকে তারা মুরিদ করে ফেলে। আপনারা সবাই জানেন, এটা সবার মোটামুটি জানা। 7 মুল্লুকের বাদশা ছিলেন, নাম ছিলেন তার বাদশা ইব্রাহিম আদম। এই বাদশা ইব্রাহিম আদমের যিনি বাবা, তার নাম ছিলেন আদম ফকির। আদম আলাইহিস সালাম, এই আদম যখন পাগল হয়ে চলে গেলেন ইব্রাহিম বাদশার দরবারে। ইব্রাহিম বাদশার দরবারে গেলেন কেন? ইব্রাহিম বাদশা বলেছেন, যেই লোক আমার মনের আশা পূরণ করতে পারবে আমি তার কাছে আমার মেয়ে বিয়ে দিব। এই ইব্রাহিম বাদশার দরবারে গেছে আদম ফকির, ডাক দিয়ে বলে, বাদশাহ আমি আপনার মাইয়া বিয়ে করতে চাই। আরে বাদশা তাকে দেখে বড় বড় বিরাট বড় বড় রাজা বাদশা ছেলে আসছে, ওই রাজা বাদশা ছেলেদের মধ্যে এই পাগল আসছে আমার মেয়ে বিয়ে করতে। ডাক দেখো, পাগল আমি তোর কাছে মেয়ে বিয়ে দিতে পারি একটা শর্তে। বলে কি শর্ত? আমি এই সমুদ্রের মধ্যে একটা সুই ফালামু,
আমার সমুদ্রের সুইটা যদি তুই খুঁজে দিতে পারো তাহলে তোর কাছে আমার মাইয়া বিয়ে দিতে পারে। সমুদ্রের মধ্যে তীর ফেলে সুই ফেলেছেন ওই পাগল সেজদা দিয়ে পড়ছে আল্লাহর দরবারে, হে মাওলা আমার পীরের হুকুমে আমি আসছি বিয়ে করতে, আজকে যদি আমি ওই সুইটা উঠাই দিতে পারি তাহলে আমার কাছে মেয়ে বিয়ে দিবি। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি যেন সুইটা উঠাইতে পারি। আমার আল্লাহর ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়ে বলে, এই পাগল আমার দরবারে সেজদা দিয়ে পড়ছে, আজকে যদি পাগলের সেজদার কথা কবুল না হয় তাহলে তো আমার নামের বরখেলাপ হয়ে যায়। ফেরেশতা তোরা যা, তোরা সুই উঠাই দে। ওই সমুদ্রের মধ্যে যত ফেরেশতারা সমুদ্রের মধ্যে গিয়ে মাছের রূপ ধরে সুই মুখের মধ্যে নিয়ে ভেসে উঠছে। আদম ফকিরের কথায় ওই সুই নিয়ে বাদশাকে দিছে। বাদশা কয় এই সুই দিয়া, এটা আমার যে সুই ফেলাইছে ওই সুই অন্য সুই, এটা বুঝুন কেমনে? এই কথা মানে না, আমার আরেকটা ইচ্ছা পূরণ করতে দিব। কি ইচ্ছা? বলে যে তুই যদি 7টা মানিক আইনা দিতে পারোস তাহলে তোর কাছে আমি মেয়ে বিয়ে দিব। ওই পাগল ডাক দেখো, বাদশা আমি আপনার মানিক এনে দিব, আগে কোন তো মানিক পাওয়া যায় কোন জায়গায়? মানিক কোন জায়গায় পাওয়া যায় এটি জানোস না, তুই মানিক আনবি কেমনি? আমার কয়ে দেন মানিক পাওয়া যায় কই? মানিক পাওয়া যায় সমুদ্রের তলে। একটা ওই যে কি কয় ঝিনুক, একটা ঝিনুক নিয়ে গেছে সমুদ্রের পানি সেচার জন্য। সমুদ্রের পানি উপরে মারে, যে জায়গার পানি করে আবার সেই জায়গার মধ্যে এসে পড়ে। কতক্ষণ মারতে 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 আল্লাহর ফেরেশতা চলে আসছে। কি রে বাবা তুই কি চাস? আমি কিছু চাই না, আমার কয়েকটা মানিক দরকার। মানিক দিয়ে কি করবি? আমি বাদশার মাইয়া বিয়ে করুম, ইব্রাহিম বাদশার মাইয়া বিয়ে করুম। পাগলের ডাকে, পাগলের কথা শুই না, পাগলকে খুশি করার জন্য ফেরেশতারা উঠে মানিক এনে দিছে। মানিক নিয়ে গেছে বাদশার দরবারে। আর বাদশার কেমন করুণাময় ইতিহাস, ওই বাদশার যে মেয়ে, সে বাদশার মেয়ে ইন্তেকাল করেছে। বাদশার মেয়ে বিয়ে দিব কিভাবে? গেছে বাদশার কাছে, এই নাও আপনার মানিক, এবার আমার বউ দেন। বাবা রে তোর কাছে তো মেয়ে বিয়ে দিতাম, তুই তো মানিক এনে দিছিস, কিন্তু মেয়ে তো মারা গেছে। মেয়ে মারা গেছে না কি আছে এটা তো আমার জানা দরকার নাই, মরা হোক আর জিন্দা হোক, আমার বউ আমারে দেন। বাদশা মৃত মেয়ে দিয়ে দিয়েছেন ওই পাগলের কাছে। পাগল মৃত মেয়েকে নিয়ে চলে গেছে তার পীর হুজুরের কাছে। বাবা আমি আজকে বিয়ে করতে এসেছি বাদশার মেয়ে, বাদশার মেয়ে মারা গেছে, এটাকে জিন্দা করে দেন। বাদশার মেয়ে ওই পাগলের কাছে বিয়ে দেওয়ার জন্য তার পীর হুজুর যখন কুম্বেজ নিল্লা বলে তার কানের মধ্যে ফুঁক দিয়েছে, সেই মেয়েও জিন্দা হয়ে গেছে। ওই মেয়ের গর্ভে যে সন্তান হয়েছিল ওই সন্তানের নাম রেখেছিল, তার বাবার নাম ছিল ইব্রাহিম আর স্বামীর নাম ছিল আদম। এই জন্য দুইজনের নাম মিলে রাখছে ইব্রাহিম আদম। এইটা ছিল আমার মাজরনের প্রশ্ন, একেবারে সংক্ষিপ্ত আকারে আমার মাজরনের কথা শেষ করলাম। এবার দু একটা মূল্যবান গান কি বাবা করতে পারি নাকি? আচ্ছা ঠিক আছে। আমার দাদা খালেক দেওয়ানের একটা গানের জন্য বলতেছে, দাদা খালেক দেওয়ানের গানটা করি, দেখি কোন দিকে যাওয়া যায়। দরদি 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 খালেকজান সাহেবের গানটা কেমন এই জন্য, বাম পাশে এক মুরব্বী বসে আছে, বাম পাশে মুরব্বী। আমি যখন আমাদের আকি সরকার গান করে মাত্র বসছে, আমি দাঁড়ানো, এর মধ্যে মুরব্বী কইতাছে কই দুটা বয়াতি খালি গান লইতে দৌড়। আমার বলে গান লয়ে দৌড় দেয়, মানে যে একটু স্পিডে বাজায়। তো তারা হুড়ো করে, তারা মুরব্বীর ইচ্ছা হচ্ছে তারা হুড়ো করে না গানটা না কইরা গানটা যদি বুঝার মতো করে, গানটা যদি কেউ শুনতে পারে তাহলে আসে কানে খোরাত্ম। এই জন্য ওই নাচানাচি গান না করে শোনার মতো গান, বুঝার মতো একটা গান করার চেষ্টা করি। ভদ্রটি মাফ করবে। ওই একদিন আমার দিনের নবী, আমার দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদুল নববীতে যায়। মসজিদুল নববীতে দিনের মুহাম্মদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া। এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলো, গায়বী ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল, ওহে নবী, দিনের নবী মুহাম্মদ কই আপনাকে জানাই, আপনার সাহাবাদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবা আমি বসা দেখতে পাই। ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লাহ দিছে গলিখিয়া একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া। ওই পুত্র সন্তান হইয়া আপনার ইমাম বংশ ইমাম হাসান হুসাইনকে দিবে কতল করিয়া।
এই কথা যখন জিবরাইল নবীর কাছে দিলেন রে বলিয়া ভয়ে চোটে সব সাহাবা কাঁপিতে লাগিল আর সবার মধ্যে হইতে মুয়াবিয়া দাঁড়াইয়া গেল। নবী আমার জন্যই আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলে ইমাম বংশ মারলে আমি কোনোদিন বিয়েই করব না, বিয়ে না করিলে সন্তান হইতে পারবে না, আপনার ইমাম বংশ দুনিয়ায় কেউ ধ্বংস করতেও পারবে না। আমার নবী বলে ও মুয়াবিয়া তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কেউ বুঝতেও পারে না, চালাকের চেয়ে চালাক আমার আপে সাইরাব্বানা মাকরাল্লাহু মাকারিনেও আছে দিন দেওয়ানা। এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল। আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল। একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়া যায়, হঠাৎ করে মুয়াবিয়ার প্রস্রাবের বেগ পায়। প্রস্রাব করার জন্য মুয়াবিয়া গেল জঙ্গলের ভিতরে। ওই জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলাই একটা কুলুপ ব্যবহার করে। ওই ঢিলার মধ্যে ওই কুলুপের সময় ঢিলার মধ্যে বিষ ধরপোকা একটা গিয়াছিল রহিয়া। মুয়াবিয়া কুলুপ করার সময় দিল পোকায় নফসের মধ্যে কামড় মারিয়া পোকায় তার বিষ ছাড়িয়া দিল। মুয়াবিয়া নফস হইতে আস্তে আস্তে বিষ নাভি গোড়াতে পৌঁছাইল। এবার নাবির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। খবর পেয়ে আসলেন আমার নবী দিন দেওয়ানা। এক পাত্র পানি আমার নবী হাতে নিল, পরে ফুঁক দেওয়ার আগেই জিবরাইল এসে নবীর কাছে বলিতে লাগিল নবী এই পানিতে আজকে আপনি ফুঁক মারিবেন না, ফুঁক মারিলেও পানি কিন্তু কাজ করিবে না। নবী গো যা কিছু হইতেছে ওই মুয়াবিয়া ব্যবসা করতে যাবে, তিনি প্রস্রাব লাগবে, প্রস্রাব করতে জঙ্গলে যাবে, ঢিলা কুলুপ নিবে, ঢিলের মধ্যে পোকা থাকবে, সেই পোকা কামড় দিবে, ওই পোকা থেকে বিষ উঠবে না ভিড় গোড়ায়। যা কিছু হইতেছে সব হইতেছে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। আপনি যদি এখন পানি পরে দেন এই পানি পড়াটা হয়ে যাবে আল্লাহর ইচ্ছার উপর দিয়া। আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না। আবার আপনার ফু দেওয়া পানিতে কাজ না করলে আপনার সম্মান একটু কমে যায়, আপনার সম্মানও কমানো যাবে না, আল্লাহর ইচ্ছার উপর দিয়ে কিছু করা যাবে না। আমার নবী হাতের পানি তখন সঙ্গে সঙ্গে ফেলে দিল। মুয়াবিয়ার কাছে যাইয়া নবী বলিতে লাগিল মুয়াবিয়া একটা কাজ করলে তোমার নাবির ব্যথা জীবনের তরে যাইতে পারে। ওরে বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে, বিয়ে করলে তোমার নাবির ব্যথা সঙ্গে সঙ্গে যাইবে রে চলিয়া। যখন এই কথা নবী ওই মুয়াবিকে বলিলেন খুলিয়া, এইবার নাবির সন্তান হইতে পারে, বিয়ে করলে সন্তান হইতে পারে, এই জন্য মুয়াবিয়া করলেন বিয়ে করবে না। আবার ওদিক দিয়া নাবির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। একদিক দিয়া নাবির ব্যথা, আরেক দিক দিয়া সন্তান হইতে পারে, দুই দিকের চিন্তায় যখন গেলে রে পড়িয়া, সবাই মিলে তখন একটা ব্যবস্থা নিল রে করিয়া। সবাই মিলে 80 বছরের বুড়ি একজন হইল ঠিক করিয়া। ওই 80 বছরের বুড়ির সঙ্গে মুয়াবিয়ার হইয়া গেল বিয়া। বিয়ে করে মুয়াবিয়া যখন তার বিবির কাছে গেল, সঙ্গে সঙ্গে নাবির ব্যথা তার ভালো হইয়াছিল। ওই রাতে আল্লাহ কুদরতের একটা চাবি মেরে দিল। ওই 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম নিল। 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম লইয়া ইমাম হাসানকে বিষ খাওয়াইলো, হোসেনকে দিল কারবালায় কতল করিয়া। এইটা কিন্তু জাগতিক জগতের কথা, ইহ জগতের কথা, কারবালার কথাই আমি সভাতে জানাই। ইহার মধ্যে বাতুনি ভেদ একটা রইয়া গেছে ভাই। ওই বাতুনি ভেদ নিয়ে খালেক দেওয়ানের গাঞ্জা বোগাহিয়া পায়ে ধরে মিনতি ও ধম যাইতেছি করিয়া। কানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান, তবে পুরো গানটাই বোধগম্য হবে না বলিও ধম এই কানন দেওয়া। যার যেখানে মরণ লেখা যায় যাবের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে যাবের দুনিয়া, যার যেখানে মরণ লেখা যায়। মনরে
মিটা যায় আয়াত দেখা হাতে বান্দা মত লেখা পায় আরে তার যেখানে মরণ আছে বাবা। আমি একটা সময় আমার দাদা খালিকদার সাথে দুইটা বইয়ের মধ্যে প্রায় 5000 গান আগে এক সময় বাড়িতে গিয়ে বই থেকে দেখে দেখে গান মুখস্থ করতাম, মঞ্চের মধ্যে এসে গাইতাম। এই মুখস্থ গান গাওয়াটা আমার বন্ধ হয়ে গেছে 2003 সালে। 2003-এ গান করতে গিয়েছিলাম সিলেট শাহপরান বাবার মাজারে। শাহপরান বাবার মাজারে 2 রাত্র গান কইরা যখন ঢাকায় চলে আসি ফুলতা গাউসিয়া চলে আসছি। ফুলতা গাউসিয়া থেকে বাম থেকে আমি মোড় নিব, ঠিক 3 রাস্তার মোচরের 10 থেকে 12 হাত আগে আমার গাড়ি, আর আমার চোখের সামনে ঠিক 3 রাস্তার মোচরের মধ্যে একটা মাটির ট্রাক, পাশে একটা রিক্সা, দুইটা একসাথে বাম দিকে মোড় নিচ্ছে। রিক্সার মধ্যে ছিল 2 জন যাত্রী, একটা মা, মায়ের সাথে ছোট্ট একটা বাচ্চা। সম্ভবত মা বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতেছিল। ওই রিক্সা আর মাটির ট্রাক দুইটা একসাথে বাম দিকে যাওয়ার সময় দুইটা বাম দিকে মোড় নিতেছে। রিক্সার মধ্যে লাগছে একটু ঝাঁকি, আর রিক্সার মধ্যে ঝাঁকি লাইগা মায়ের হাত ফসকা বাচ্চাটা নিচে পড়ে গেছে। কিন্তু বাচ্চাটার এমনই দুর্ভাগ্য, বাচ্চাটা রিক্সা থেকে গিয়ে নিচে পড়ছে চিত হইয়া, আর বাচ্চার মাথাটা গিয়ে পড়ছে ওই পাশে থাকা মাটি ভরা ট্রাকের 2 চাকার মাঝখানে। আমার জীবনে এমন মৃত্যুর আমি কখনো দেখি নাই, শুধু দেখছি একটুখানি চাপা লাগছে। দৌড়ে থামায় গিয়ে দেখি বুকের ধরফড়েনটা নাই, বাচ্চার বুকের ধরফড়েনটা ফেলে গেছে। ওই বাচ্চার মা কানতেও ভেঙে গেছে। কোথায় বাড়ি ঘর, কোথায় ঠাই ঠিকানা, কোথায় মোবাইল, কোনো কিছু ঠিক ঠিকানা না। আর ওই দৃশ্য দেখে মনে পড়ে গেছে খালেক দলের এই গান, যার যেখানে মরণ লেখা যায়। মনরে একদিন আলী মক্কারে ঘরে ফজরেরই নামাজ পড়ে, আয়না গিয়া আপন সুরত দেখেন আপনায়। এবার আয়নাতে রূপ দেখে আলী ওমনি উঠিলেন বলে, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী ওমনি উঠিলেন বলে, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন বই ইমাম দাঁড়াইয়া ছিল, হাসান হোসেন দাঁড়াইয়া ছিল, আলীর নাইনে বাইরে স্বাধীন দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায়, স্বাধীন দুনিয়া। আপনা হইতে বেশি সুন্দর আছে একজনায়। 2 ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়। মায়ের পাতনি এক সুরত আছে, মায়ের গোপন এক সুরত আছে, জাতেরই এক সুরত আছে, যে দেখাতে পাগল হইছে। বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম 2 জনায়। এই কথা শুনিয়া আলী গোসাতে উঠিলেন জ্বলে, দৌড়াইয়া হযরত আলী ঘরে চলে যায়। গিয়া বলছে পাতে মারে, শোনো দোহরা কই তোমারে। বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতে যায়। দোহরা গো দোহরা, তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখা নাই আমায়। ওরে তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। তোমার পাতনি এক সুরত আছে, তোমার গোপন এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। এই কথা শুনিয়া মায়ের মনের মাঝে ব্যথা পায়, বলিয়া জানাইলেন আমার আল্লাহর দরগায়। মাওলা গো, আমার এই পাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, শহরে গহরে মরণ হইলেন সেই জনায়। আমার পাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, শহরে গহরে মরণ হইলেন সেই জনায়। ফাতেমা এই অভিশাপ যখন দিল, মাওলা দি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায়। এবার পাতে
আলীর সামনায় ওরে পাতে নিরুপাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে হলো নিয়া মা ফাতেমা আলীর সামনায় কায়াঙ্গুলের রূপ দেখিয়া কিঞ্চিত মাত্র রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া তেল পানি দিয়া আবার ফাতেমায় হুশ বানায় হুশ হইয়া আলী ঘরের বাইরে গেল চলি নিরালা জায়গাতে গেলেন আলী মরতো যায় নিরালা জায়গাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতো যায় ইমাম ঠিক করিয়া কও আমারে বলো তোমরাই আমার ধারে কেমন করে জোহরার পুরা রূপটাই দেখা যায় ঠিক করিয়া কও আমারে বলো তোমরাই আমার ধারে কেমন করে জোহরার পুরা রূপটাই দেখা যায় দুই ইমাম কয় পিতার ধারে শোনেন আব্বা কই আপনারে রাত্র হই ওরে রাত্র গভীর হইলে আসে গো নানায় রাত্র যখন গভীর হয় নানায় আইসা ডাক দেয় মা যখন দরজা খুলে বাইরে চলে যায় মায়ের পিছে পিছে গেলে যার যেখানে মরণ লেখা যার যেখানে মরণ লেখা যায় সেই রাতে আলে কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো কইরা রইলেন আলী মরতো যাচ্ছে আমি যে গান করি খারাপ লাগতেছে কি করবো আলহামদুলিল্লাহ সেই রাতে আলী কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো কইরা রইলেন আলী মরতো যায় রাত্র যখন গভীর হইল রাসূল আয়েশা ডাক মারিল মা ফাতেমা দরজা খুলে বাইরে চলে যায় আগে নবী মুস্তাফায় পিছে চলছে ফাতেমায় গোপনে গোপনে চলছেন আলী মরতো যায় ওরে আগে নবী মুস্তাফায় পিছে চলেন জগৎ মায় পলাইয়া পলাইয়া চলছেন আলী মরতো যায় দেখে পাতনি এক জঙ্গল মাঝে পাতনি মসজিদ রইয়াছে সেই মসজিদে ঢুকলেন গিয়া নবী আর ফাতেমা পিছে পিছে আলী গিয়া দরজা না খুইলা পাইয়া চতুর্দিকে ঘুরতে লাগলেন আলী মরতো যায় চতুর্দিকে ঘুরিয়া দক্ষিণ দিকে দাঁড়াইয়া দুই আঙ্গুলে ভর করিলেন আলী মরতো যায় দুই আঙ্গুলে ভর করিল মসজিদে দুই ছিদ্র করল ছিদ্র করিয়া তাহার নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুপি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় দেখে চাইলে নবী মুস্তাফা তার বামের দিকে ফাতেমায় উম্মতি উম্মতি বইলা পড়ে ফিনসি যায় চাইলে নবী মুস্তাফা তার বামের দিকে ফাতেমায় উম্মতি উম্মতি বইলা পড়ে ফিনসি যায় তখন তারা চেষ্টা করে জোড়ায় জোড়ায় কইলা পড়ে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায় তখন তারা চেষ্টা করে জোড়ায় জোড়ায় কইলা পড়ে মাথাটা শূন্য গিয়া আল্লাহ আল্লাহ গায় এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জহুর আলী